আমার মা সারা কেউ নেই, বাবাও নেই। সাধারণ মানুষ যখন অত্যন্ত করুণভাবে তারা তাদের হেলথ ফ্যাসিলিটিসগুলো যখন তারা পায় না, সে জায়গায় এসে এই ধরনের স্পর্শকাতর জায়গায় আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাই যেভাবে যে মানবিক কাজটি করেছেন তা অত্যন্ত একটি প্রশংসনীয় কাজ। চট্টগ্রাম নগরীতে অসহায় সনি দেওয়ানজির বিশাল অঙ্কের চিকিৎসা ব্যয় মওকুফ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আসলে সবকিছু মিলে আপনারা জানেন আজকে আমরা অনেক কল্পনা জল্পনা করে আমরা এখান থেকে রিলিজ করতে তো সকলে আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন যাতে বোনটি সুস্থ হয়ে ওঠে। জানা যায় গত 17 মার্চ মঙ্গলবার রাতে সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক পলাশ সেন এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সবুজ দাশগুপ্ত শুভ অসুস্থ সনি দেওয়ানজির বিষয়টি জানতে পারেন। তাৎক্ষণিকভাবে তারা হাসপাতালে গিয়ে দেখতে পান চিকিৎসার বিল পরিশোধ করতে না পেরে সনির পরিবার কান্নায় ভেঙে পড়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক আয়ন শর্মা এবং বলুয়ারদিঘি অভিমিত্র মহাশাসনের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পালকে অবহিত করেন। পরবর্তীতে তাদের মাধ্যমে বিষয়টি সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নজরে আনা হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। আলোচনার মাধ্যমে অসহায় সনি দেওয়ানজির চিকিৎসা সংক্রান্ত হাসপাতালের বিল সম্পূর্ণ মওকুফ করা হয়। এ ঘটনায় চট্টগ্রামের সনাতনী সমাজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা দেখা গেছে। অনেকেই এটিকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। মৃত্যু পথযাত্রী মেয়েকে জীবন বাঁচাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাই যেভাবে যে মানবিক কাজটি করেছেন তা অত্যন্ত একটি প্রশংসনীয় কাজ। তিনি যে কাজটি করেছেন এটি একটি মানবতার দৃষ্টান্ত উদাহরণ। আমরা সনাতন অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তার পাশাপাশি গতকাল ট্রিটমেন্ট হসপিটালে যারা আমাদের সাথে ছিলেন, যে ভাইরা আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের কাছে আমরা চিরঋণী। ওনার কোনো সম্বল ছিল না, শেষ সম্বল যে জায়গার জমি ছিল এগুলো বিক্রি করে উনি ওইখানে জমা করছিলেন। 2,55,000 টাকা বকেয়া ছিল, যার জন্য উনি আজাহারিতে কান্নায় ভেঙে পড়ছিলেন। আমরা সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সাথে সাথে তৎক্ষণাৎ আমাদের বলুয়ারদিঘি চট্টগ্রামের বলুয়ারদিঘি মহাশাসন পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল দাদাকে জানাই এবং উনার মাধ্যমে আমরা চট্টগ্রামের জননন্দিত মেয়র ডক্টর শাহাদাত হোসেন ভাইয়ের কাছে যাই এবং ওনার কাছে গিয়ে আমরা শরণাপন্ন হই এবং আমরা সব ওনাকে খুলে বলি এবং উনি সাথে সাথে ট্রিটমেন্ট হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর ওহি স্যারকে ফোন দিয়ে যোগাযোগ করেন এবং ওনাকে দ্রুত জানাতে বলেন এবং আমাদেরকে আশ্বস্ত করেন যে এটার আজকে রাতের মধ্যেই কোনো একটা কিছু হয়ে যাবে। তো আমরা তৎক্ষণাৎ আবার ট্রিটমেন্ট হসপিটালে চলে আসি এবং ডক্টর ওহি স্যারের সাথে কথা বলি এবং উনি পুনরায় ডক্টর শাহাদাত হোসেন ভাইয়ের সাথে কথা বলে আমাদের মেয়র স্যারের সাথে কথা বলে নিমিষেই আমাদের 2,55,000 টাকার বিল মওকুফ করে দেন, যার জন্য আমরা সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম সনির পরিবারের পক্ষ হয়ে আমাদের মেয়র স্যারের প্রতি অনিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে। বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, সাধারণ মানুষের পাশে আমরা সবসময় এভাবে আছি। যে সবাই যদি এগিয়ে আসতে পারে তাহলে পরে আমরা একটা মানবিক সমাজ আমরা তৈরি করতে পারবো। আমরা একটা নিরাপদ বাংলাদেশ, একটা নিরাপদ চট্টগ্রাম আমরা তৈরি করতে পারবো। এবং আমি এই ক্ষেত্রে মনে করি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমি একটি কমিটমেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছি, একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি। কাজে আমি মনে করি সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত মত সবাই যাতে আমরা একসাথে ঐক্যের ভিত্তিতে বৈষম্যবিহীনভাবে আমরা যাতে বাস করতে পারি, এই চিন্তা ভাবনাই আমরা করে যাচ্ছি এবং এইভাবে আমরা একটি সাস্টেনেবল সিটি গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছেন নিউজ ডে 24 এর সম্পাদক মোহাম্মদ রুবেল, এশিয়ান টিভির সাংবাদিক রিটন মজুমদার, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সহকারী টিম লিডার রিয়েল চৌধুরী, সনাতনী অধিকার আন্দোলনের দপ্তর সম্পাদক রুবেল কান্তি দে, টিঙ্কু দাস এবং বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক নিশান সরকার সহ অনেকেই। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।